ইলিশ মাছের এই ভর্তা পেয়ে সবাই তো পাটার সামনে ভাত খেতে বসে গিয়েছিল। মানে আমি খাওয়ার আগেই সবাই বসে গিয়েছে যে কখন ভাত খাবে, আর অপেক্ষা তো মানে কারো সহ্যই হচ্ছিল না। এই ভর্তাটা এত বেশি মজা, একবার হলেও ট্রাই করতে পারেন। তার আগে অনুরোধ, যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। যে এই ভর্তার রেসিপিটা ভালো লাগে, এটা কিন্তু অনেক মজার একটি ভর্তা। তো এদিকে কিন্তু আমি সব কিছু নিয়ে নিয়েছি, আর অবশ্যই লাইক দিয়ে সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের ভর্তা রেসিপিটি। আজকে কিন্তু এই ভর্তা রেসিপিটি একেবারেই ভিন্ন রকম আর অনেক বেশি মজা। কেউ এরকম খেয়েছেন কিনা আমি জানি না, বাট আমার লাইফে আমি এটা কিন্তু প্রথম বানিয়েছি এবং অনেক বেশি মজা এই ভর্তাটি। আর আমি কিন্তু ইলিশ মাছ, মানে আমি মাছ যে কোনো মাছই তেমন কাটাকাটি করতে পারি না, মানে আমার কাছে একটু অন্যরকম ঝামেলা লাগে। তো আমি সবসময় এই জিনিসটা এড়িয়ে যাই, কিন্তু আজকে আর না পারতে মানে কাউকে পাচ্ছিলাম না, সবাই একটু ব্যস্ত। তো আমি নিজেই সব কিছু করলাম। তো পেঁয়াজ রসুন নিয়েছি, পেঁয়াজ কিন্তু বেশি নিয়েছি, রসুন মাত্র 2টা নিয়েছি। হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে আমি এখন তেলে জাস্ট ইলিশ মাছটা একটু ভেজে নিব। আর অনেকেই হয়তো ভাববেন যে ইলিশ মাছে অনেক কাটা থাকে, মানে এটা তো ঝামেলা হয়ে যাবে। না, বাটাবাটির সময় অবশ্যই বুঝবেন যে কতটা সহজ। আর যখন মানে এটা বাটাবাটি করবেন তখনই দেখবেন যে এটার ঘ্রাণে মানে কি বলবো, এত ভালো লাগবে। এই ভর্তাটা অনেক বেশি স্বাদ। বিশেষ করে এই যে এই ধনেপাতাটা না দিলে তো মাস্ট হবেই না। এই ধনেপাতাটাই কিন্তু এই ভর্তার আসল মজা। তো আমি প্রথমে কিন্তু শুকনা মরিচ নিয়েছি, আর আমি ইলিশ মাছটা ভাজার পরে কিন্তু পেঁয়াজ রসুন হালকাভাবে সেই তেলেই ভেজে নিয়েছি। কিন্তু আমি কিন্তু শুকনো মরিচটা একদমই ভাজি নাই, এই যে ডাইরেক্ট এখানে আমি কিন্তু বেটে নিচ্ছি। রসুন 2টা দিয়ে একেবারে আমি একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। তারপরে কিন্তু আমার চাচাতো বোন এসে বললো যে আমি ওই যে একটা চিংড়াম আছে না, যে সেন্টার ফ্রুট, সেটা খাবো নাকি। তো আমি খেতেই আমি ভর্তাটা বানাচ্ছিলাম, বোরিং যাতে না হই। তো অনেকে হয়তো ভাবেন হাত জ্বলে নাকি, হাত তো জ্বলবেই, একটু মজার কিছু খেতে হলে অবশ্যই হাত জ্বলবে। তারপর এগুলো পেঁয়াজটা একটু আস্তে করে বেটে নিচ্ছি। তো এমন একবারেই মিহি করা মানে করে বাটা যাবে না। আমার জিভায় এখনই পানি চলে এসেছে। আমি যে ভিডিও এডিট করছি হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, মানে এত বেশি এই ভর্তাটা মজা, মানে একবার ট্রাই না করলে তাহলে বুঝতে পারবেন না। একটু পরে আবার কি আনলো, দেখেন পেঁপে আনলো, মানে আমাকে খাওয়ার জন্য। তো আমি বললাম না, এখন না, আমি আগে ভর্তা বানাই তারপরে সব কিছু। তো যাই হোক, এই ভর্তাটা অনেক বেশি মজা, মানে বানাতে এই গ্রানে মানে পুরো বাড়িঘর নিয়ে নিয়েছিল এমন অবস্থা। তো সবাই বলছিল যে পাটা পোছা ভাত খাবে, এখানে সবাই ছিল, অপেক্ষা করছিল কখন ভাত খাবে। ইলিশ মাছটা একদম মাথা সহ আমি নিয়ে নিয়েছি, কারণ এটা বাটার সাথে মিহি হয়ে যাবে। আর কাটাগুলো যদি আস্ত দিয়ে একটা থাকে সেগুলো উঠিয়ে ফেললেও কোনো সমস্যা নাই, একদম ঝামেলা নাই। এই ভর্তাটা অনেকে হয়তো ভাববেন যে কাটাকাটি মানে কাটার ঝামেলা আছে, কাটার ঝামেলা একদমই নাই। বাটার সময় 2-1টা বড় যা পারেন মানে এটা তুলে ফেলবেন, আর ছোটোগুলো এমনি বাটার সাথে মিহি হয়ে যায়। তো ভালো করে ইলিশ মাছটা এখন বেটে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু মানে কি বলবো, এত বেশি মজা, মানে আমি কি বলবো, আমি পেট ভরে অনেকগুলো ভাত খেয়েছিলাম এই ভর্তাটা পেয়ে। আর পাটাতে যখন ভাত মেখেছিলাম তখন কিন্তু মানে বাটেও পাইনি এমন অবস্থা। সবাই তো মানে এমন অবস্থা শুরু করে দিয়েছে, সবাই খুব মজা করে খেয়েছিল। তো ধনেপাতা অনেকগুলো দিতে হবে, ধনেপাতা কিন্তু একদম কম দিলে হবে না। অবশ্যই পুরো ভিডিওটি সবাই দেখবেন আশা করি, তাহলে বুঝতে পারবেন এই ভর্তাটি কত বেশি মজা। তারপর হাত দিয়ে সবগুলো এভাবে মেখে নিব। আর পেঁয়াজগুলো কিন্তু এমন আস্তই থাকবে, জাস্ট মরিচ আর রসুনটা একটু মিহি করে বাটবেন, মাছটা মিহি করে বাটবেন, ধনেপাতাটা মিহি করে বাটবেন। আর পেঁয়াজটা আস্ত থাকলে মানে কামড় দিলে ভর্তাটা দুর্দান্ত লাগবে, দুর্দান্ত, মানে বলে বোঝানো যাবে না যে কি পরিমাণে মজা। এই ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন আপনারা, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করবেন যে কেমন হয়েছে। আর আমার পেজটিতে অবশ্যই একটি ফলো দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। এত কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই আমার চ্যানেলটিতে একটি স্বপ্নের পথে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন। এইদিকে আমার চাচাতো মনে এসে এই যে ভাত নিয়ে আসলো, ভাত দিল। চারপাশে কিন্তু মানুষ বসে আছে ভাত খাওয়ার জন্য। আমরা ভর্তা বানাই, পাটাতে ভাত খাবো না, এটা তো হয় না। আর পাটাতে ভাত খাওয়া মানে সবার হামলা, মানে সবাই হামলা দিবে ভাত খাওয়ার জন্য। খুব বেশি মজা। অনেকে ভাবছেন হয়তো অনেক ঝাল হয়েছে, এত বেশি ঝাল হয়নি। সবাই বলেছিল যে ঝাল মানে না হলে কি ভালো লাগে বলেন। তো যাই হোক, এই যে দেখেন সবাই মিলে এখন খাচ্ছি, মানে আমি কি খাবো, সবাই তো মানে এমনভাবে বসেছে মনে হচ্ছে যে আমি নিজেই পাবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আমি যাতে নতুন রেসিপি নিয়ে আসতে পারি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।